দেখো আমি কিন্তু ওই গাছের আম তোলা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা তার কারণ হচ্ছে যে না গাছ থেকে দেখছি আম চুরি হয়ে যাচ্ছে। আসলে আমাদের তো সামনে দেখতেই পেয়েছো ঘাস, মানে সেই ঘাস কাটতে এসে করে নিয়ে যায়। সেই জন্য সোনাই বলছে যে মা তুলে রাখো, আর তোমাদের দাদা বললো কি যে আমগুলো তাহলে পেরে রাখো, না হলে তো একটা একটা করে ঘাসের ব্যাগের মধ্যে করে আমগুলো কিন্তু চুরি হয়ে যাবে। সেই জন্য দেখো এই ভর দুপুরবেলায় চলে এসেছি গাছের আম তো নামাতে। এই দেখো এই আমটা পেকে গেছে, গাছ পাকা আম যাকে বলে। তা চলো গাছের আমগুলো পেরে নিই। আর গাছটা দেখতে পাচ্ছ তো, গাছটা কিন্তু খুবই ছোট। যারা ধরো চুরি করে নিয়ে যায় তাদের সেই জন্য সুবিধে হয়। গাছটা এতটাই ছোট যে আমার থেকেও হয়তো হাইটে শর্ট গাছটা। সেই জন্যে গাছের আমগুলো যে কেউ মনে করলে না পেরে নিয়ে যেতে পারে। আর শুধু আজকেই না, কালকে ফুল তুলতে এসেছিলাম যখন, তখন দেখেছিলাম যে গাছে অনেক কটা আম আছে। আর আজকে যখন ফুল তুলতে এসেছি দেখছি যে গাছে অনেকটাই আম নেই। সেই জন্যে এই গাছের আমগুলো তুলে দেখো নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি, দুষ্টু ব্যাগটা ধরে রেখেছিল। আর এখন এই ঝুড়িতে ব্যাগের থেকে নামিয়ে রাখছি। তা দেখো কত অনেক কটা আম হয়েছিল, এখন শেষে দেখো এই কটা আম আছে। এই যে দেখো এই ৬-৭টা আম আছে। এই আমটা দেখো গাছ পাকা আম, ৩-৪টে আম ভালোই বড় হয়েছে, আর অন্যগুলো দেখো বড় হয়নি। আর এইদিকে দেখো ওই যে বলেছিলাম যে অনেকে শাক তুলতে ঘাস কাটতে আসে, এই দেখো সামনেটা এরকম ঘাস, মানে ঘাসগুলো না কাটতেও কষ্ট, মধ্যে পা দিলে না ঘাসগুলো এতটা সে তোমাকে কি বলবো, ঘাস পা দিলে কাটতে ইচ্ছে করবে না। আর এই দেখো একজন এসেছে শাক তুলতে, হেলেঞ্চা শাক। আমাদের বাড়ি অনেক রকম শাক পাওয়া যায়, এর আগের ভিডিওতে বলেছিলাম। ধরো শান্তি শাক, ব্রাহ্মী শাক, কুলপি শাক, হেলেঞ্চা শাক, কচু শাক সব রকম পাওয়া যায়। আর এইদিকে দেখো এখন বিকেল হয়ে গেছে, তোমাদের কি বলবো বুঝতে পারছি না, গুড আফটারনুন না কি বলবো, বা গুড আফটারনুন। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর উত্তর ২৪ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে নতুন ব্লগ নিয়ে। তা আজকের ব্লগটা কিন্তু আমি ওই যে দুপুরবেলায় আম পাড়া দিয়েই কিন্তু শুরু করেছিলাম, আমি দেখতেই পেয়েছো। তো ওই কাজকর্মগুলো দিয়ে শুরু করলাম, ভেবেছিলাম আজকে হয়তো ভিডিও করতে পারবো না। তার কারণ হচ্ছে আমার ফোনটায় না খুব ডিস্টার্ব করছে, মানে ফোনটায় কোনো কিছুই সাপোর্ট করছে না। সেই জন্যে ভেবেছিলাম যে আজকে হয়তো ভিডিও করা হবে না, কারণ আজকে দুষ্টুর স্কুল থেকেও অনলাইন ক্লাস আসবে, সেই জন্যে আর আমার ওগুলো করা হবে না। তা যাই হোক, তারপরে ওই আম পাড়াগুলো দিয়েই শুরু হয়ে গেল আজকের একটা ভিডিও। তা আজকের ভিডিওটা কিন্তু একদম অন্য রকম। হয়তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর এইদিকে দেখো আমি কিন্তু আগে চুল আছড়িয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর আসলে জল আনতে যাব সেই জন্যে। তারপর ভাবলাম চুলটা আছড়িয়েছি, আজকে যেহেতু পূর্ণিমা বৃহস্পতিবার, সেই জন্যে ঘরের বউদের ধরো আলতা পরতে হয় বৃহস্পতিবারে, এমনিতেও আলতা পরতে হয় ঘরের বউদের। সেই জন্যে আমি দেখো চুল আছড়িয়ে সিঁদুর পরে চলে এসেছে। এবার একটু নেল পালিশ পরছি, আবার একটু আলতা পরবো। তা হঠাৎ মনে হলো যে একটু নেল পালিশ পরবো, আলতা পরবো, পরে সাজগোজ করবো, সেই জন্যে চলে এসেছে নেল পালিশ পরতে। আর এইদিকে দেখো দুষ্টুও এসেছে, বলছে আমিও করবো। যেটা হয়ে থাকে বাচ্চাদের, যে মা কিছু করতে গেলে বাচ্চাদের মনে হয় সেটাই মনে হয় খুব ভালো হচ্ছে, মানে ওইটা আমিও। তাই অন্য 5টা বাচ্চার মতো দুষ্টু কিন্তু চলে এসেছে, বলছে আমি পরবো। তা আমি বলছি যে আমি পরে নেই, তারপরেই তোকে পরিয়ে দেবো।
তা তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো অবশ্যই যদি ভিডিওটা একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব উৎসাহিত করে। আর এইদিকে দেখো আমি নেল পলিশ পরে কিন্তু চলে এসেছি আলতা পরতে। তাহলে চলো আলতাটা পরে নেই। আবার এইখানেও দুষ্টু বলে গেছে কিন্তু আলতা পরবো, তো আমি বলছি ঠিক আছে তুইও পরবি, আগে আমি পরে নিই তারপরে তোকে পরিয়ে দেবো। তা বলছে ঠিক আছে তাহলে তুমি পরে নাও, আমি ততক্ষণ একটু খেলা করে আসি। বললাম যে ঠিক আছে যা তুই একটু খেলা করে আয়, ততক্ষণ আমি পরে নিই। না হলে এইখানে এত হুটোপাটা করবে যে আলতার বোতলটাই হয়তো উল্টে ফেলে দেবে সেই রকম। তা সেই জন্যে ওকে ওই দেখো এইদিকে ঘুরঘুর করছে, মানে খেলা করতেও ঠিক যেতে পারছে না, ভাবছে যে আমি যদি খেলা করতে যাই মা যদি রেখে দেয়, আমাকে যদি পরিয়ে না দেয়, সেই জন্যে আশপাশে কিন্তু ঘুরঘুর করছে। সেই জন্যে ও যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু ও ঠিক বুঝতে পারছে না যে ওকে পরিয়ে দেওয়া হবে। ও ভাবছে আমি পরে যদি রেখে দিই, ওকে যদি না দিই, সেই জন্য দেখো খেলতেও যেতে ঠিক মন থেকে পাচ্ছে না, চলে এসেছে। তো চলো আলতাটা পরে নিই। আর ওইদিকে দেখো ওকেও পরিয়ে দিয়েছি। ওই যে দেখো ও আবার পায়ের উপরে ফুল করে নিয়েছে, তা কি ফুল আর পরে দেবো, গোল গোল দিয়ে দিয়েছি। আর এই দেখো আমিও কিন্তু আলতাটা পরে নিয়েছি। আসলে এই আলতাটা না খুব ভালো। ওই দেখো এখন আবার এক রকমের আলতা আছে যে হচ্ছে পড়লে না জলের মতো, সে লাল হয় না। আর এদিকে দেখো আমি কিন্তু আলতা পরে একদম ফিট হয়ে গেছি, হয়ে এখন যাচ্ছি জল আনতে। আর এইদিকে দেখো জল আনতে যে এসেছি দুষ্টু বললো কি যে আমিও যাব তোমার সঙ্গে। এখন এইখানে এসে দেখো ওকে আর ডেকে ডেকে খুঁজে পাচ্ছি না, যে বলবো যে তুই ঘরের রান্নাঘরের গেটটা টেনে দিয়ে আয়, তা ও আবার আগে গিয়ে বসে আছে। সেই জন্য আমি আবার আসলাম যে ঘরের গেটটা টেনে দিয়ে যাই। আর এদিকে দেখো আমি কিন্তু ও যেহেতু আগে গিয়ে বসেছিল সেই জন্য আমি দেখো জল নিয়ে কিন্তু চলে এসেছি। এবারে একটু কলের থেকে যখন ঠান্ডা জল এনেছি, একটু ঠান্ডা জল আমিও খাবো আর ওকে একটু ঠান্ডা জল দেবো। আসলে ফ্রিজের জল সব সময় দেওয়া হয় না, তার কারণ হচ্ছে সব সময় ফ্রিজের জল খেলে সর্দি লাগবে, তাই না, সর্দি কাশি হওয়ার ভয়তে সব সময় ফ্রিজের জল দেওয়া হয় না। আর দুষ্টু সোনাই তো ডিপ ফ্রিজের বোতল দিয়ে রাখে, ওই জল এনে সব সময় বের করে ডিরেক্ট ওই ঠান্ডা জল খায়। যদি নর্মাল জলের সঙ্গে মিশিয়ে খায় তখন কিন্তু আর অসুবিধে হয় না, কিন্তু ওরা খায় না বলে আমার আর ফ্রিজের জল দেওয়া হয় না। তাই কলের থেকে যখন জল জলটা বেশ ঠান্ডা, তা সেই জন্যে আমিও এক গ্লাস খেলাম আর ওকেও একটু দিলাম। যার যেহেতু গরম পড়ছে, গরমে একটু জল বেশিই খেতে হয়, সেই জন্যে দেখো। আর যেহেতু খেলা করবে আর বারবার এসে বলবে জল দাও জল দাও, সেই জন্য আমি বললাম যে তুই একটু জল খেয়ে যা। আর এই যে দেখো গাছের থেকে আম তুলেছিলাম, তোমরা ভিডিওর একদম প্রথমেই দেখতে পেয়েছিলে। সেই আমের মধ্যে থেকে একটা আম এখন কাটবো। তা আমটা কাটতে গিয়ে দেখো মানে বললাম যে ওই আমের যে তোলার সময় আঠাগুলো থাকে সেই আঠাগুলো ভর্তি, তা সেই জন্যে আবার আমটা একটু ধুয়ে। আমাদের বাড়ির গাছের আম এই বছরই হয়েছে, তার মধ্যে আবার চোরের হাত লেগেছে, জানি না কি হবে গাছটার। তা চলো আমটা কেটে নেই। বাড়ির গাছের আম খেতে কীরকম লাগবে, কীরকম হবে, এই গাছে যেহেতু প্রথম আমগুলো কীরকম সেটা তো আর জানা নেই, খেয়েই বোঝা যাবে যে আমগুলো কেমন। তো চলো কেটে নিই, ততক্ষণ তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে তোমাদেরও বলবো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো। আবার কিন্তু আমটা কাটা হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তা দুষ্টু আবার ওইদিকে খেলা করতে চলে গেছে। তা চলো আমটা নিয়ে যাই, ওকে দেবো। আর সোনাই তো ঘুমাচ্ছে, সোনাইকেও ডেকে তুলবো। আর মা মেয়ে তিনজনে এই আমটা খাবো, খেয়ে দেখবো যে আমটা কীরকম।
দেখো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় আমি সন্ধে দিয়ে তারপরে কিন্তু চা করে এনেছি, আর ওদের দুই বোনের জন্য হরলিক্স এনেছি, বিস্কুট এনেছি। ওরা হরলিক্স আর বিস্কুট খাচ্ছে, আর আমি কিন্তু চা বিস্কুট খাচ্ছি। খাওয়ার শেষে ওরা খেয়ে পড়তে বসবে, তারপরে আর আমি ভিডিওটা করব না কন্টিনিউ, কেননা ও পড়ার সময় ভিডিও করলে ওদের মনোসংযোগ নষ্ট হয়। সেই জন্যে তা আজকের ভিডিওটা এই ফিরে আসবো নতুন একটা সকালে, নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই।